बिस्मिल्लाहिर रहमानिर रहीम नाहमादुहु नसल्ली आला रसूलिल करीम। प्रत्येक दर्शकबिंदुके जाना आमी भक्तिपूर्ण सालाम शुभ्रम सम्भाषण। क़ाल अल्लाहु ताआला अज़्ज़ा व जल फिल फुरक़ानिल मजीद लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसनह सदक़ल्लाहुल अज़ीम। व क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन तशब्बह बिक़ौमिन फहुवा मिनहु। शुधी श्रोताबृंद, आमी आपनादेर सामने ग्रंथ मुकुर थेके एकटी कुराने आयत पेश करेছি, हादिस शरीफ থেকে একটি হাদিস পেশ করেছি। আমাদের যে বর্তমান যে আমাদের যুবক ছাত্রবৃন্দ বেশিরভাগ দেখা যায় কি, যখন আমাদের নতুন বছর আসে তখন সেই নতুন বছর পার হওয়ার পরে যখন 1 জানুয়ারি আসে, সেই জানুয়ারিতে আমরা বিশালভাবে নতুন বছর মানাই। এমনকি আমাদের কাছে টাকা পয়সা না থাকলে ধার করে যে কোনো প্রকারে আমাদের সেই কাজটি পালন করতে হবে, এই বিষয়ে আমরা বিশেষ উদ্যোগ নিই। ছেলে মেয়ে যুবক যুবতী প্রত্যেকে আমরা এই কাজটি বিশেষভাবে করে থাকি, যে 1 জানুয়ারি মানানো, পিকনিক করা ইত্যাদি। আমি আপনাদের বার্তা দিতে চাই, আমি আপনাদের এই সব বিষয়ে আপনাদেরকে অবগত করাতে চাই যে আমরা যে নবীর উম্মত, যে নবী আমাদের কাছে এসেছিলেন, সেই নবী আমাদেরকে কি বার্তা দিয়েছেন। তিনি কি কখনো এই নতুন মাস, নতুন বছর যখন আসে 1 তারিখে, তিনি কোনোদিন কি এই যখন নতুন বছর আছে সেই দিনকে পালন করেছেন? আমাদের একটু দেখা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নিদর্শন করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তা আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি বিশ্বনবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে একটি নিদর্শন করে পাঠিয়েছি। তাহলে আমাদেরকে দেখা দরকার যে আল্লাহ তাআলা মহান নবীকে যে প্রেরণ করেছিলেন, তিনি সেই পাঠানোর মধ্য দিয়ে তিনি কোনোদিন কখনো এই বছরের বলা আছে নতুন মাস যে পরে 1 জানুয়ারি, তিনি কোনোদিন সে বার্ষিকী পালন করেননি, বা 1 জানুয়ারি তিনি কোনোদিন পালন করেননি, কাউকে হুকুম দেননি। সাহাবা থেকে তাবে তাবিন থেকে আমাদের মধ্যে এই জন্মবার্ষিকী অর্থাৎ 1 জানুয়ারি কেউ কোনোদিন পালন করেনি, বা কোনোদিন এই পরিপ্রেক্ষিতে বনভোজন, পিকনিক কোনো কিছু করেনি। তাই প্রথম আপনারা দলিল দিচ্ছি যে আল্লাহ তাআলা মহান নবীকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, তিনি কোনোদিন একটি নিদর্শন স্বরূপ পাঠিয়েছিলেন, কিন্তু আল্লাহ নবী কাউকে বলেননি এবং তিনি করেননি, কোনো সাহাবা থেকে প্রমাণ নেই। তার বোঝা গেল কি যে 1 জানুয়ারি পালন করা এটা বিদআত এবং হারাম। যদি আমরা এটাকে জায়েজ মনে করে করি তাহলে আপনার কঠিন থেকে কঠিন আপনার গুনাহ হবে। কেননা কোরআন শরীফে বলা হয়েছে যে আমি আল্লাহ নবীকে নিদর্শন করে দুনিয়াকে পাঠিয়েছি। তাই আল্লাহ নবী যখন করেননি, আমাদের কিন্তু সেই কাজটি একেবারে বর্জন করা উচিত। দেখা যায় কি জানুয়ারি মাস আসার আগে থেকেই বলা হয়েছে আমাদের ছেলেমেয়েরা, আমাদের যুবক যুবতী ভাই বোনেরা তারা কি করে বলা হয়েছে গাড়ি ভাড়া করে, এই গাড়ি ভাড়া করে সমস্ত কিছু বাজনা নিয়ে বলা হয়েছে তারা একসঙ্গে বেরিয়ে পড়ে, সেখানে গিয়ে আনন্দ ফুর্তি করে, বাজনা বাজায়, ডিজে চালায় এবং আনন্দ ফুর্তি করে তারা খায়।
এটা কিন্তু কখনোই আমাদের শরীরের সম্মতি দেয় না। এটা আমাদের বিশেষ করে বলবো আমাদের মুসলিম ভাইরা যে কাজটি করে থাকেন, আমি আপনাদেরকে বলছি এই নিউ আল আমিন মিডিয়ার পক্ষ থেকে বার্তা দিচ্ছি যেটা আপনারা কখনোই করবেন না। এটা হচ্ছে একটা অপচয়, বা বলা হয়েছে যে আমাদের যে কোনো আনন্দের মধ্যে আনন্দের মধ্য দিয়ে আমাদের মধ্যে আছে ত্যাগ তিতিক্ষা। বলুন, আমরা যে 1 জানুয়ারি মানাই, পিকনিক করি, এতে আমাদের কোনো ত্যাগ নেই, কোনো কিচ্ছু নেই। আমরা খাই, দায় আনন্দ ফুর্তি করে চলে আসি। 2 নম্বর হচ্ছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এই পৃথিবীতে কোনো জাতি বলা আছে যে কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে, তার বলা আছে তার মতো চলবে, অন্যান্য জাতির মতো চলবে, আল্লাহ তাআলা বলেছেন যে সেই ব্যক্তি আল্লাহ তাআলা তার মতো করে কিয়ামতের ময়দানে ওঠানো হবে, হাসরের ময়দানে ওঠানো হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি যে কোনো জাতির অনুসরণ করবে, অনুকরণ করবে, সাদৃশ্য গ্রহণ করবে, আল্লাহ তাআলা তার সঙ্গে সেদিন কিয়ামতের ময়দানে হাসরে ওঠানো হবে। তাই প্রিয় বন্ধুগণ, আমি প্রত্যেক মানুষকে এই বার্তা দিতে চাই যে আমরা এই কাজগুলো থেকে আমরা বেঁচে থাকি, যে 1 জানুয়ারি আমরা কেউ যেন পালন না করি। বিশেষভাবে বলবো আমি আমার মুসলিম ভাই বোনদেরকে যে আমরা যেন এই শয়তানের পাল্লা না পড়ে যায়। শয়তানের পাল্লা পড়ে গেলে আমরা অনেক সময় দেখা যায় কি যে ডিজে বাজাতে বাজাতে রাস্তাঘাটে চলতে চলতে গাড়ি চলছে, আর গাড়ির মধ্যেই তারা ডিজে বাজায়, নাচ করে, ডান্স করে, এবং বলা আছে এমনকি বলা আছে তারা মদ্যপান করে, বলা আছে তারা সকলে মিলে একসাথে আনন্দ ফুর্তি করে, এবং অনেক সময় দেখা যায় কি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তাই বিশেষ করে বলবো ওই সমস্ত মানুষদেরকে যারা বলা আছে 1 জানুয়ারি বলা আছে যে জন্মবার্ষিকী পালন করে, আমি বিশেষভাবে বলবো ওই সমস্ত মানুষদের, বিশেষ করে মুসলিম ভাইদের বোনদেরকে বলবো আমরা যেন এই বিষয় থেকে সতর্ক হয়ে যাই। আমরা সতর্ক হয়ে যাই। যদি আমরা এরকমভাবে আমরা যদি একটা ভুল জিনিসকে আমরা প্রচলন করি, আমরা তৈরি করি, তাহলে সেটা বিদআত হবে, হারাম হবে, আল্লাহ আমাদের ক্ষমা করবেন না। তাই প্রিয় বন্ধুরা, আমি আমার এই নিউ আল আমিনের চ্যানেল থেকে এটাই বার্তা দিতে চাই যারা প্রত্যেক মানুষ যেন এই বিষয়ে সচেতন হয়ে যায়। আমরা যেন 1 পয়লা জানি কোনো মতে আমরা কি করি না মানাই, এটা হবে আমাদের বাঞ্ছনীয়। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ এটা হবে যে কোনো খারাপ কাজ থেকে আমরা যেন মানুষকে বাধা দিই। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ভালো কাজে আদেশ করো এবং মন্দ কাজে নিষেধ করো। তাই প্রিয় বন্ধুরা, আমরা প্রত্যেকে এটা খেয়াল রাখবো যে আমরা খবরদার প্রত্যেক আমরা ছেলে মেয়েদের, সন্তান সন্ততি, বন্ধু বান্ধবদের আমরা মানা করি যেন কেউ যেন আমরা এই 1 জানুয়ারি বা আমরা জন্মবার্ষিকী আমরা পালন না করি। তাহলে কি হবে? যদি আমরা করি, হাদিসে বললাম যে জাতি অনুকরণ করবে, এটা হচ্ছে ইংরেজদের অনুকরণ, এটা হচ্ছে ওদেরই পন্থা, এটা পশ্চিম দেশদের পন্থা। এই পন্থাকে আমাদের দূর করতে হবে। আমাদের জন্মবার্ষিকী 1 জানুয়ারি আমাদেরকে পালন করা চলবে না। তাই আমরা বলবো, বিশেষ করে বলবো যে আমরা প্রত্যেকে যেন সচেতন হয়ে যায়। আমরা সবাই শিক্ষিত, আজ আমরা ইন্টারনেটের যুগে এই সমস্ত জিনিস আমরা কি করব? পালন করব না। এগুলি পালন করা, এগুলি তৈরি করা, এগুলি বিদআত এবং হারাম বলা হয়েছে। এবং বলা আছে যে হারাম কাজ জানা সত্ত্বেও যে করবে এবং বিদআত কাজ যে তৈরি করবে, আল্লাহ তাআলা বলেছে সে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন। আমি চাই যে আপনারা প্রত্যেক মানুষ যেন এই কাজ থেকে বিরত থাকুন, যেন আমরা কেউ পালন না করি। আমরা প্রত্যেক মানুষকে এই মেসেজটা দিই যে না, আমরা অর্থ অপচয় করব না, আমরা মানুষকে ভালো কাজে আদেশ করব এবং অসৎ কাজে, সৎ কাজে আমরা কী করবো? অনুপ্রাণিত করব। তাই প্রত্যেক ভাইকে বলছি আমরা প্রত্যেকে যেন এই কাজ থেকে যেন আমরা বিরত থাকি এবং আমরা 1 জানুয়ারি কেউ যেন না মানাই, ডিজি না চালাই, আমরা রাস্তাঘাটে কোনো রকমের ডিস্টার্ব না করি। আল্লাহ পাক আমাদের প্রত্যেক মানুষকে যে এই যে 1 জানুয়ারি আসছে, এই জানুয়ারিতে পিকনিক করা থেকে, রাস্তাঘাটে ডিজি বাজানো থেকে আল্লাহ পাক প্রত্যেকে হেফাজত করুন, আল্লাহ পাক প্রত্যেকে হেফাজত করুন। তাই বলছে আমরা প্রত্যেকে যেন আমরা সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে
অনুপ্রাণিত হয়ে আমরা যেন সেই আদর্শকে গ্রহণ করি, সেই নবীর আমরা অনুকরণ করে চলব, তাহলে কেবে জীবনটা আমাদের ধন্য হয়ে যাবে গোলাপ ফুলের মতো। আর যখন আমাদের জীবনটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি তরিকা অনুযায়ী হবে, আমাদেরকে প্রত্যেক মানুষ গ্রহণ করতে বাধ্য হবে। তাই প্রিয় বলছি, আমরা প্রত্যেকে যেন এই 1 জানুয়ারি না মানায়, ডিজে না মানায়, আমরা কি করি এই সমস্ত অশ্লীল কাজ থেকে আল্লাহ বেঁচে রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।